একীভূত প্রক্রিয়ায় থাকা দুর্বল ৫ ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীরা টাকা ফেরত পাবেন না। এসব শেয়ার শূন্য ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে পুঁজিবাজারে লেনদেনও স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টার পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। বৃহস্পতিবার মতিঝিলে সংবাদ সম্মেলন করে ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য পরিষদ। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা দুর্বল ৫ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন প্রশাসক। এ উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকগুলোর শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করেন। আমি মনে করি যে এটাকে জিরো করে দেওয়া হচ্ছে, নেগেটিভটা ধরা হচ্ছে না, কাজে কেউ কিছু পাবে না, এইটুকুই বলতে পারি। এমন ঘোষণায় বৃহস্পতিবার সকাল থেকেই দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে হতাশা। একীভূত ৫ ব্যাংকের লেনদেন স্থগিত করেছে বিএসইসি। নির্দেশনা অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকের শেয়ারের বেচাকেনা হয়নি। এ অবস্থায় দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঐক্য পরিষদের ব্যানারে মতিঝিল ডিএসই ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন। তাদের দাবি, সম্মিলিত ইসলামী ব্যাংকের শেয়ার তাদেরও দিতে হবে। আমরা চাই বিনিয়োগকারীরা আনুপাতিক হারে অবশ্যই শেয়ার পাবে। ৫টি ব্যাংক একীভূত হলে যে ব্যাংক হবে সেই ব্যাংকের শেয়ার অবশ্যই বিনিয়োগকারীদেরকে দিতে হবে। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে ৪৮ ঘণ্টার মধ্যে গভর্নর, অর্থ উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেন। হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় ব্যাংক ঘেরাওয়েরও। অর্থ উপদেষ্টা এবং গভর্নরের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। এদের পদত্যাগের আগ পর্যন্ত কোন ব্যাংক কোনোভাবেই মার্জার করা কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। এদিকে কেন্দ্রীয় ব্যাংক আবারও জানিয়েছে, এসব ব্যাংকের শেয়ারের বিনিয়োগকারীদের কোনো সহযোগিতা করা হবে না। এই ব্যাংকগুলোর থেকে ঋণ বিনিয়োগ হচ্ছে না, শুধু লুট হচ্ছে। তারপরেও কিন্তু তারা ওই ব্যাংকের শেয়ার কিনেছে, অতএব তারা ঝুঁকি নিয়েছে। সেই ঝুঁকির আসলে খেসারত তাদেরকে এখন দিতে হচ্ছে। শেয়ারগুলোকে শূন্য ঘোষিত হলো, তার মানে শূন্য ঘোষিত হওয়ার পর তার লেনদেনের ইস্যুটা আর আসে না। তবে এসব ব্যাংকে যারা লুটপাট করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।